देखिए सीमांते फिर गिरफ्तार बांग्लादेशी অনুপ্রবেশকারী মেকলিগঞ্জ সীমান্তে গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো বিএসএফ সীমান্তে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী মেকলিগঞ্জ সীমান্তে গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার বিএসএফ এর রাজেশ রয়েছে টেলিফোন লাইনে রাজেশ ঠিক কোন জায়গা থেকে গ্রেফতার করা হলো অভিযুক্তের নাম পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে এক নাগরিককে গ্রেফতার করে বিএসএফ দ্বিতীয় ওই নাগরিকের বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ সেলিম আনসারি জানা গেছে 4 বছর ধরে ভারতের মুর্শিদাবাদ এলাকায় তিনি বসবাস করতেন এবং একাধিক ভারতীয় পরিচয়পত্র তিনি তৈরি করেছেন তো মেকলিগঞ্জের বাগড়াডোগরা ফুলকাডাবি এলাকায় কিন্তু সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ তখনই কিন্তু তাকে আটক করে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে ওই দ্বিতীয় স্বীকার করে যে তিনি বাংলাদেশি নাগরিক 4 বছর ধরে তিনি বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন এবং সেখানে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি সেখানে বসবাস করছিলেন এবং তারপরে বিএসএফ সেই বাংলাদেশি নাগরিক সেলিম আনসারিকে গ্রেফতার করে। বেশ আপনি কোথায় ছিলেন? মকরমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদে ছিলাম। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষক। আগে ওখানে ছিলাম, এখন ওখানে কিছু নাই, বাড়িঘর কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছি। কীভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাইরে এসেছিলাম ভারতে। জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার করা হলো দুজনকে। মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া সাগরপাড়া থেকে ধৃত। বাংলাদেশ সীমান্ত লাগোয়া সাগরপাড়ায় পুলিশের অভিযান। কখন শুরু হয়েছে এই অভিযান, কিভাবে চললো অভিযান, কিভাবে জালে দুই আরো ডিটেইল জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রণব, দেখো বাংলাদেশের সীমান্তবর্তী একদমই মুর্শিদাবাদের সাগরপাড়া থানা, সেই জায়গায় একটি বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় নরসিংহপুর বাজারে সাগরপাড়া থানার পুলিশ। তারপরে কিন্তু দুজনকে গ্রেপ্তার করে সানাউল্লাহ শেখ এবং আনোয়ার রহমান এবং তাদেরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে 2টি ল্যাপটপ পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ভুয়ো আধার কার্ড তৈরি করতে বলে কিন্তু অভিযোগ এবং ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্টার মেশিন থেকে আরম্ভ করে তোমার রেটিনা মেশিন থেকে শুরু করে একাধিক জিনিস এবং প্রচুর ভুয়ো আধার কার্ডও পাওয়া যায় এবং তারপরে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় এবং পুলিশের অভিযোগ যে তারা সাধারণত এই অনুপ্রবেশকারী যারা আসতো তাদেরকেই এই টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করত এবং এই অভিযোগে গ্রেফতার করা হলো দুজনকে। বেশ ধন্যবাদ। লোক নরসিংহপুর বাজার সাগরপাড়া ওখানে বসে একটা দোকানের ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে, কিছু এরকম অপারেশনে কাজ করছে যারা একদমই ইলিগাল আছে, ফেক আধার কার্ড ওরা রেডি করছে। আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে, ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, একটা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা আমরা পেয়েছে। এখন ওদেরকে আমরা 7 দিনের জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে।